বাংলার মাটিকে ব্যবহার করে সীমান্ত পার করে ভারতে হামলার ছক। এবার বাংলাদেশকে সাথে নিয়ে ভারতে হামলা করে আস্ত জাহান্নাম বানিয়ে দিতে পারে পাকিস্তান, বলল ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান। পশ্চিম সীমান্তে পাকিস্তান তো ছিলই, এবার ভারতের জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পূর্ব দিক থেকে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। এই ভয়াবহ সতর্কবার্তা দিয়েছেন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। তার এই বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে যে নরেন্দ্র মোদীর ভারত এখন দুই প্রতিবেশী সাঁড়াশি আক্রমণের মুখে পড়ার আশঙ্কায় দিন গুনছে। ভারতের সামরিক মহলে এই নতুন সমীকরণকে বলা হচ্ছে টু ফ্রন্ট টেরর থ্রেট, অর্থাৎ এক যুগে দুই সীমান্ত দিয়ে ভারতের উপর নেমে আসতে পারে ভয়াবহ আঘাত। ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া বা ইউএনআইকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অরূপ রাহা স্বীকার করেছেন, ভারতের আকাশ সীমা এবং সীমান্ত আর নিরাপদ নেই। ইউএনআইয়ের সঙ্গে কথোপকথনে সাবেক এই বিমান বাহিনী প্রধান যা বলেছেন তা মোদির ঘুম হারাম করে দিয়েছে। তিনি পরিষ্কার ভাষায় জানিয়েছেন, নয়াদিল্লিকে এখন থেকেই প্রস্তুত হতে হবে এক বড়সড় ধাক্কা সামলানোর জন্য। অরূপ রাহার মতে এই হামলা বা আঘাত বিচ্ছিন্ন কোনো ঘটনা হবে না, এটি হতে পারে পাকিস্তান এবং বাংলাদেশের একটি সমন্বিত বা যুগপৎ প্রয়াস। সামরিক পরিভাষায় যাকে কোঅর্ডিনেটেড অ্যাটাক বলা হয়, ঠিক সেই শঙ্কার কথাই তিনি উচ্চারণ করেছেন। এতদিন ভারত নিজেকে দক্ষিণ এশিয়ার মোড়ল বা স্থিতিশীলতার কেন্দ্রবিন্দু বলে দাবি করে আসছিল। অরূপ রাহা ভারতের এই অবস্থাকে অস্থিতিশীলতার মরুভূমির মধ্যে একটি মরুদ্যান বা ওয়েসিস বলে তুলনা করেছেন। তার এই উপমায় গভীর এক ভীতি, কারণ ভারতের দুই পাশে দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং বাংলাদেশ এখন আর ভারতের ইশারায় চলছে না, বরং তারা নিজস্ব সক্ষমতা এবং একে অপরের সহযোগিতায় একটি শক্তিশালী বলয় তৈরি করছে। সাবেক এই ভারতীয় শীর্ষ সামরিক কর্মকর্তার কথাই উঠে এসেছে বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের প্রসঙ্গ। গত 5 আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন এসেছে সেটিকে ভারত দেখছে চরম ভয়ের চোখে। অরূপ রাহার দাবি, ক্ষমতার পালাবদলের পর ঢাকা এখন কট্টরপন্থার দিকে ঝুঁকে পড়েছে। তার এই অভিযোগের মূল কারণ হলো বাংলাদেশ এখন আর ভারতের অযৌক্তিক আবদার বা দাদাগিরি মেনে নিচ্ছে না, বরং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যে দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে সেটাই ভারতের মাথা ব্যথার মূল কারণ। সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বলেছেন, এই সুযোগে ঢাকার সঙ্গে গোয়েন্দা ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে ইসলামাবাদ। ভারতের জন্য এর চেয়ে বড় দুঃসংবাদ আর হতে পারে না, কারণ এতদিন ভারত চেষ্টা করেছে বাংলাদেশকে পাকিস্তান থেকে দূরে রাখতে, কিন্তু এখন সেই দেওয়াল ভেঙে পড়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক শক্তিশালী করছে এবং কথিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এমন মিথ্যা অভিযোগ তুলে অরূপ রাহা মূলত ভারতের গোয়েন্দা ব্যর্থতাকেই স্বীকার করে নিলেন। অরূপ রাহা যখন বলেন যে নয়াদিল্লিকে গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে, তখন এটা বুঝতে বাকি থাকে না যে বর্তমান মোদী সরকারের গোয়েন্দা ব্যবস্থা প্রতিবেশী দেশগুলোর উপর নজরদারি করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। পাকিস্তান এবং বাংলাদেশের এই যুগলবন্দি ভাঙার জন্য ভারতের হাতে এখন আর কোনো কূটনৈতিক অস্ত্র অবশিষ্ট নেই। ফলে বাধ্য হয়ে সামরিক প্রস্তুতির কথা বলতে হচ্ছে সাবেক এই বিমান প্রধানকে। তিনি উল্লেখ করেছেন, ভারতের আকাশে আত্মনির্ভর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু এখানেও রয়েছে বিশাল বড় এক শুভঙ্করের ফাঁকি। ভারত তাদের নিজেদের তৈরি যুদ্ধবিমান তেজস নিয়ে যতই গর্ব করুক না কেন, বাস্তব চিত্রটি অত্যন্ত করুণ। অরূপ রাহা নিজেই স্বীকার করেছেন, দুবাই এয়ার শোতে তেজস যুদ্ধবিমানের দুর্ঘটনা ভারতের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্বজুড়ে নেতিবাচক বার্তা দিয়েছে। নিজেদের তৈরি বিমান যদি আন্তর্জাতিক প্রদর্শনীতেই ভেঙে পড়ে, তবে যুদ্ধের ময়দানে তা কতটা কার্যকর হবে তা নিয়ে খোদ ভারতীয় বাহিনীর মধ্যেই সংশয় রয়েছে। ভারতীয় বিমান বাহিনীর বর্তমান সক্ষমতা নিয়ে অরূপ রাহা যে তথ্য দিয়েছেন তা নরেন্দ্র মোদীর মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের মুখে এক চপেট আঘাত। তিনি জানিয়েছেন, আগামী 5 থেকে 7 বছরের মধ্যে ভারতের যুদ্ধবিমান স্কোয়াড্রন সংখ্যা কমে 25-এ নেমে আসতে পারে। একটি দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে যেখানে কমপক্ষে 42টি স্কোয়াড্রন প্রয়োজন, সেখানে এই সংখ্যা 25-এ নেমে আসা মানে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়া। পাকিস্তান এবং চীন যেখানে আধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন প্রযুক্তিতে নিজেদের সমৃদ্ধ করছে, সেখানে ভারতের এই ঘাটতি তাদের জন্য আত্মঘাতী হতে পারে।
রাহা যদিও দাবি করেছেন যে স্লো প্রোডাকশন বা ধীরগতির উৎপাদন সত্ত্বেও এলসিএ তেজস ভালো পারফরমেন্স দেখিয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই বিমানের উপর ভরসা করে দুই ফ্রন্টে যুদ্ধ বা হামলা মোকাবেলা করা ভারতের জন্য প্রায় অসম্ভব। তেজস যুদ্ধবিমানের নিরাপত্তার রেকর্ড নিয়েও ধোঁয়াশা রয়েছে। এখন পর্যন্ত এই বিমানটি দুইবার দুর্ঘটনার শিকার হয়েছে এবং এতে প্রাণ হারিয়েছেন ভারতীয় বিমান বাহিনীর অভিজ্ঞ পাইলট। অরূপ রাহা এই দুর্ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বলেছেন, অন্যান্য বিমানের তুলনায় তেজসের দুর্ঘটনার হার নাকি কম। তিনি আশা প্রকাশ করেছেন যে তেজসের উন্নত সংস্করণ মার্ক 2 হয়তো এই জটিলতা কাটিয়ে উঠবে, তবে তা শুধু সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছুই দেখছেন না বিশ্লেষকরা। 1954 সালে পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া অরূপ রাহা, যিনি 2013 থেকে 2016 সাল পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খুব ভালোভাবেই জানেন যে মুখের কথায় বা আশ্বাসে যুদ্ধ জয় করা যায় না। বর্তমানে তিনি গবেষণা সংস্থা সেনেরেসের প্রধান হিসেবে কাজ করছেন, তাই তার এই বিশ্লেষণকে শুধুই কোনো মন্তব্য হিসেবে দেখার সুযোগ নেই। এটি ভারতীয় এস্টাবলিশমেন্টের ভেতরের ত্রাসেরই বহিঃপ্রকাশ। অরূপ রাহা যখন টু ফ্রন্ট টেরর থ্রেট বা দুই দিক থেকে হামলার কথা বলেন, তখন তিনি মূলত ভারতের চিকেন স্নেক করিডোরের ভঙ্গুর অবস্থার দিকেই ইঙ্গিত করেন। ভারতের মানচিত্রের দিকে তাকালে দেখা যায় শিলিগুড়ি করিডোর বা এই চিকেন স্নেক হল ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যের সংযোগকারী একমাত্র সরু পথ। এই পথের এক পাশে নেপাল ও চীন, আর অন্য পাশে বাংলাদেশ। যদি পাকিস্তান এবং বাংলাদেশ সত্যিকার অর্থেই কোনো সমন্বিত পদক্ষেপ নেয় এবং অরূপ রাহার কথা মতো পশ্চিম ও পূর্ব দিক থেকে একযুগে চাপ সৃষ্টি করে, তবে ভারতের এই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তখন ভারতের হাত থেকে অরুণাচল, আসাম, মেঘালয় সহ পুরো 7 সিস্টার্স হাতছাড়া হওয়ার উপক্রম হবে। মোদী সরকার এই বিষয়টি জানে বলেই সাবেক বিমান প্রধানের মাধ্যমে আগাম সতর্কবার্তা প্রচার করছে। তারা জনগণকে বোঝাতে চাইছে যে প্রতিবেশীরা তাদের জন্য হুমকি, যাতে করে অভ্যন্তরীণ রাজনীতিতে জাতীয়তাবাদের ধোঁয়া তোলা যায়। পাকিস্তান এবং বাংলাদেশের এই নতুন সমীকরণ ভারতকে কেন এতটা ভীত সন্ত্রস্ত করছে, তার পেছনে রয়েছে আইএসআইয়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। অরূপ রাহা সরাসরি আইএসআইয়ের নাম উল্লেখ করে বলেছেন, তারা বাংলাদেশে তাদের কার্যক্রম বাড়াচ্ছে। ভারতের ভয়ের জায়গাটি হলো, পাকিস্তান যদি সত্যিই তাদের সামরিক প্রযুক্তি বা ড্রোন টেকনোলজি বাংলাদেশের সঙ্গে শেয়ার করে অথবা বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের পূর্বাঞ্চলে অস্থিরতা তৈরি করতে সক্ষম হয়, তবে ভারতের বিশাল সেনাবাহিনী দিয়েও তা সামাল দেওয়া সম্ভব হবে না। কারণ ভারতীয় সেনাবাহিনী ঐতিহাসিকভাবে পাকিস্তান সীমান্তে বা কাশ্মীর সীমান্তে যুদ্ধ করতে অভ্যস্ত, কিন্তু পূর্বাঞ্চলে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে থাকা বিশাল সীমান্তে যুদ্ধ করার বা বড় ধরনের অনুপ্রবেশ ঠেকানোর মতো লজিস্টিক সাপোর্ট তাদের প্রস্তুত নেই। এতদিন তারা বাংলাদেশকে বন্ধু বা অনুগত রাষ্ট্র ভেবে নিশ্চিত ছিল। এখন সেই বন্ধু রাষ্ট্র যখন চোখের দিকে চোখ রেখে কথা বলছে, তখন ভারতের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। অরূপ রাহা তার সাক্ষাৎকারে ভারতকে অপ্রয়োজনীয় সংঘাতে জড়াতে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এ কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একজন সাবেক সামরিক প্রধান যখন তার দেশকে সংঘাতে না জড়ানোর পরামর্শ দেন, তখন বুঝতে হবে যে তিনি জানেন বর্তমানে ভারতের সেই সক্ষমতা নেই যা দিয়ে তারা একই সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশকে মোকাবেলা করতে পারে। এটি পরোক্ষভাবে ভারতের দুর্বলতারই স্বীকারোক্তি। তিনি আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির পরামর্শ দিয়েছেন ঠিকই, কিন্তু সেই প্রস্তুতি নেওয়া কি এখন ভারতের পক্ষে সম্ভব? অর্থনীতিতে যতই স্থিতিশীলতার কথা বলা হোক না কেন, ভারতের বেকারত্ব এবং অভ্যন্তরীণ সাম্প্রদায়িক বিভাজন তাদের জাতীয় ঐক্যকে দুর্বল করে দিয়েছে। এমন পরিস্থিতিতে সীমান্তে বড় কোনো সংঘাত তৈরি হলে মোদী সরকারের গদি টলমল করে উঠবে। অরূপ রাহা এই সাক্ষাৎকারে সন্ত্রাসী হামলা শব্দটিও ব্যবহার করেছেন। এটি ভারতের একটি পুরনো কৌশল। যখনই কোনো প্রতিবেশী দেশ তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য সামরিক প্রস্তুতি নেয় বা ভারতের বিরুদ্ধে দাঁড়ায়, তখনই ভারত সেটাকে সন্ত্রাসবাদ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পাকিস্তান এবং বাংলাদেশের সামরিক ও গোয়েন্দা সহযোগিতাকে সন্ত্রাসী কার্যক্রম বলে আখ্যায়িত করে অরূপ রাহা মূলত বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু আসল সত্য হলো, ভারতও ভয় পাচ্ছে যে তাদের দীর্ঘদিনের দাদাগিরির দিন শেষ হতে চলেছে। পাকিস্তান তাদের পশ্চিমাংশে এবং বাংলাদেশ তাদের পূর্বাংশে যে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে, তা ভারতকে একটি আবদ্ধ খাঁচার মধ্যে ফেলে দিচ্ছে।
এই খাঁচা থেকে বের হওয়ার কোনো সহজ পথ মোদির সামনে খোলা নেই। ভারতের হাতে থাকা বিকল্পগুলো খুব সীমিত। তারা চাইলেও এখন আর আগের মতো বাংলাদেশে সরকার পরিবর্তন বা রাজনৈতিক হস্তক্ষেপে সফল হতে পারছে না, কারণ বাংলাদেশের জনগণ এখন ভারত বিরোধী চেতনায় উজ্জীবিত। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে। এই অবস্থায় অরূপ রাহার মতো সামরিক বিশেষজ্ঞরা যখন সতর্ক ঘণ্টা বাজান, তখন তা ভারতের সাধারণ মানুষের মনেও ভীতির সঞ্চার করে। তারা বুঝতে পারছে যে মোদী সরকার তাদের যে বিশ্বগুরু হওয়ার স্বপ্ন দেখিয়েছিল তা আসলে ফানুস মাত্র। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক না রেখে কেবল অস্ত্রের ভয় দেখিয়ে যে নিরাপত্তা নিশ্চিত করা যায় না, তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে নয়াদিল্লি। ভারতের আকাশে কালো মেঘ ঘনীভূত হচ্ছে। এই মেঘ শুধু বৃষ্টির নয়, এটি দুই প্রতিবেশীর পুঞ্জীভূত ক্ষোভের, যা যে কোনো সময় বজ্রপাত হয়ে ভারতের ওপর আছড়ে পড়তে পারে।